হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি ডট রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা ভালো আছি। তো দেখো বন্ধুরা, এখন আমরা বেরোচ্ছি, একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তারপরে দেখা হচ্ছে। এখন আমরা গাড়িতে উঠবো, দেখাচ্ছি। দেখো এখানে আমাদের গাড়িটা আছে, গাড়িটা ঢাকা দেওয়া আছে। তো এখন কাভারটাকে সরিয়ে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। তো ব্লগটা দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, দেখো। মাম্মা হাই বলো। এই কোন দিকে তাকায় বলো। চুলটা ঠিক করো একটু। বলো আমাকে কেমন লাগছে, তোমরা সবাই বলো। আমার কেমন লাগছে? তোমরা সবাই ভালো। কেমন দিদি? মজা পাবে না, এখানে কি আছে? বলো বলো। আমার দিকে দরজাটা খুলে দাও। এত গরম কেন? এত গরম কেন? নিচে নামো, নিচে নামো। পিছনে গেলে পিছনে যাও গা। ছি ছি, সিটটা কি করলো? সাদা জামা। আচ্ছা চলো, আচ্ছা চলো না। কি বললো? এদিকে দেখা। দেখো সবাই আমার মাম্মামকে কেমন লাগছে। পুতুলের মতো লাগছে, পুতুল 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 লাগছে, পুতুল পুতুল। মাথাটা গরম হয়ে গেছে মাম্মামের। কই দিকে আসছে? কি অবস্থা আমার ঘাই মেটাই না। আচ্ছা চলো। ওদিকে দেখো তো। চলো কিছু নাই, কিছু নাই, কিছু নাই। এটা তো চলো। কি চলছে? আসো। তো দেখো বন্ধুরা, আমরা ঘুরতে চলে এসেছি। অনেক দিন থেকেই ভাবছিলাম যে আজকে আমরা এসেছি মলে। তো এখানে অনেক দিন থেকেই ভাবছিলাম যে শপিং মলে আসব। আর আমরা যেখানে থাকি সেখান থেকে বেশি দূর নয়, এই শিলিগুড়ি সিটি সেন্টারে আজকে ঘুরতে এসেছি আমরা। সিটি সেন্টারে অনেক দিন থেকেই আসা হয় না। আমি সেই যে ছোটোবেলায় মনে একবার এসেছিলাম মা বাবার সাথে। তো এবার আমি আরেকবার আসলাম মাম্মামের পাপার সাথে।
তো সিটি সেন্টার আজ থেকে মনে করো এই 8 বছর আগে আমি এসেছিলাম, তো আবার আসলাম, এবার মাম্মামকে নিয়ে আসলাম। তো দেখো আমরা গাড়ি পার্কিং করে এখন ওপরে চলে যাচ্ছি। আর মাম্মাম বলছিল যে পার্কে যাব, মানে এই সিটি সেন্টারে না মানে বাইরে বাচ্চাদের খেলা করার জন্য পার্ক আছে, 2টো পার্ক আছে খুব সুন্দর, মানে এই সিটি সেন্টারের মধ্যেই পার্ক আছে। তো মাম্মাম দেখো তখন থেকে গাড়ি থেকে দেখেছিল যে পার্ক আছে, তো মাম্মাম বলছে যে আমি কোথাও যাব না, আমি ঘুরবো না, আমি কিছু কিনবো না, তো আমি পার্কে যাব সেটাই বলছিল। তো দেখো মাম্মামকে নিয়ে পার্কে যাব, তার আগে আমরা মুভি দেখতে এসেছি, তো সেই জন্য আগে মুভির টিকিটটা কেটে নেব, তো তারপর আমরা যাব মাম্মামকে নিয়ে একটু পার্কে। তো দেখো বন্ধুরা আমরা ভেতরে চলে এসেছি, তো লিফট দিয়ে উঠে গেলাম আমি আর মাম্মা। তো মাম্মারও অভ্যেস হয়ে গেছে, যখন আমরা দিল্লি ছিলাম তখন না মানে দিল্লিতে লিফটে উঠতে উঠতে মাম্মামের একটা অভ্যেস হয়ে গেছে, তো মাম্মাম এখন আর ভয় পায় না। তো আমরা এখন ঘুরছি, কোথায় টিকিট কাটা হয় মুভির সেটা দেখছি। আর মাম্মাম একটাই কথা বলে যাচ্ছে বারবার যে আমি মুভি দেখবো না, চলো আমরা পার্কে যাব। আমি বলছিলাম যে হ্যাঁ তোমাকে নিয়ে তো আমরা পার্কে যাবই, তো আমরা আগে মুভির টিকিটটা কেটে নিই, তারপর তোমাকে নিয়ে পার্কে যাব। আর এদিকে দেখো কি সুন্দর টয় ট্রেন চলছে ভেতরে। তো মাম্মামকে বললাম তুমি উঠবে, মাম্মাম বলে কি না আমি উঠবো না, আমি পার্কেই যাব, এরকম করে বলছিল। মানে ওর এটার ওপরে একটু ইন্টারেস্ট নেই, ও পার্কেই যাবে, দোলনায় উঠবে, তারপরে ওই স্লিপারগুলোতে উঠবে এরকম, কিন্তু ও পার্কেই যাবে, টয় ট্রেনে উঠলো না। কত বললাম মাম্মা উঠবে, ওঠো, বললে কি না যে আমি উঠবো না, মানে রাগ করে গেছে পুরো। মাম্মাম খুব রাগ করছিল, আমাদের যেতে লেট হচ্ছিল, তো মাম্মাম খুব রাগ করছিল, সেই জন্য টয় ট্রেনে ওঠেনি। তো দেখো বন্ধুরা ফাইনালি মাম্মামের পাপা এখানে চলে এসেছে টিকিট কাটতে। আর জানো তো বন্ধুরা মানে সকাল থেকে আমাদের কোনো প্ল্যানিং ছিল না যে আজকে আমরা সিটি সেন্টারে আসব, মানে কোনো প্ল্যানিং ছিল না। এই ল্যাপটপে সকাল থেকে উঠে কাজ করলাম, ঘরের কাজ প্লাস ল্যাপটপে কাজ করলাম, রান্না থেকে শুরু করে মাম্মামের ওষুধ খাওয়ানো থেকে শুরু করে সব কিছুই করলাম, একটুও প্ল্যানিং ছিল না। আমরা কয়েকদিন থেকে ভাবছি যে আমরা ঘুরতে যাব পাহাড়ে, তো পাহাড়ে ঘুরতে যাব। আর মাম্মামের পাপার না সব থেকে মানে পাহাড়টা ফেভারিট, মানে পাহাড়ে যেতে খুব ভালোবাসে, মানে কোনো না নেই। আর আমারও ভালো লাগে, তো একটু ঘোরাও হয়, একটু ভিডিও করতে পারি। তো আজকেও ভেবেছিল যে পাহাড়ে যাবে, কিন্তু তোমার এই সকাল থেকে খুব রোদ উঠেছিল। তারপর কি হলো, যখন এই 11:30 বাজে তখন জানো তো এই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে এরকম আমরা রেডি হব, মানে বলছি যে স্নান করি, তাহলে না রেডি হয়ে নেই, মানে মনটা ভেঙে যায় জানো তো। যখন ভাবি আমরা যে যাব তখন এই বৃষ্টি শুরু হয়, আবার রোদ আসে, মানে 30 মিনিট বৃষ্টি হয় প্লাস তারপর আবার রোদ, আবার বৃষ্টি হয় আবার রোদ, মানে এরকম। তো আমি ভাবছি যে না আজকে যেভাবেই হোক আজকে ঘুরতে যাব, তো আর অত দূর পাহাড়ে আজকে যাব না। আর কারণ পাহাড়ের এদিকে রাস্তা তো জানোই একদম খুব খারাপ রাস্তার অবস্থা, তো বৃষ্টির মধ্যে মাম্মামের পাপা বলছিল চলাতে পারবো না, তো সেই জন্য দেখো আমরা এখানে চলে এসেছি। তো আমি বলছি যে দেখি সিটি সেন্টারে কি মুভি লাগিয়েছে, অনেক দিন থেকে মুভি দেখা হয় না, তো আজকে গিয়ে মুভি দেখে আসি। তো সেই জন্য যেই ভাবা সেই কাজ, রেডি হয়ে বেরিয়ে পড়েছি মুভি দেখার জন্য। তো দেখো আমরা তারপর কি হয়েছে জানো তো, তারপর মাম্মাম পার্কে থেকে এলো, আমরাও খাওয়া দাওয়া করে আসলাম, মানে ওগুলো ক্লিপ আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছে, আর এইদিকে দেখো আমরা ভেতরে ঢুকে গেছি, তো একদম টিকিট দেখিয়ে তারপর আমরা ঢুকে গেছি। আর বলছিল ওরা যে এখানে এন্ট্রি হওয়ার পর আর কিন্তু বাইরে মানে যেতে দেবে না, এটা বলছিল, বাইরে যাওয়া যাবে না। তো আমরা বলছিলাম ঠিক আছে কোনো ব্যাপার না, তো আমরা একটু টাইমও পেয়ে যাব, তো এখানে ভিডিও শ্যুট করে নেব, তো একটু ব্লগ একটু রিলস করে নিলাম। আর দেখো আমি এখানে রিলস করছিলাম, মাম্মাম ডান্স করছিল, আর মাম্মামের পাপা দেখো ব্লগ করে দিচ্ছিল আমাকে, মানে এরকম। আর আমরা জানো তো বাড়ি থেকে বেরিয়েছি এই তোমার 3টের দিকে বাড়ি থেকে বেরিয়েছি। আর বন্ধুরা কলকি মুভিটা খুব সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে, কিন্তু লাস্টে ফিনিশিংটা একদম পচা ছিল, ভালো ছিল না, হয়তো পার্ট 2 আসবে এরপরে।
তো আমরা তো কল্কি দেখে নিলাম, তোমরাও একদিন গিয়ে মুভিটা দেখে নিও। কল্কি খুব সুন্দর মুভি, আমাদের খুব ভালো লেগেছে। আর 2D আর 3D ছিল, আর আমরা 3D দেখেছিলাম। আর মাম্মাম জানো তো মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলো। 7:10 আমাদের মুভির টাইমিং ছিল, সন্ধ্যে 7:10, আর শেষ হবে হচ্ছে 10:30। তো যাই হোক, এখন দেখো বেজে গেছে তোমার এই 7টা। তো তারপর দেখো এদিকে আমি ভিডিও করছিলাম আর মাম্মামের পাপা তোমাদেরকে দেখাচ্ছিল। আমার একটুও ধ্যান ছিল না ব্লগের দিকে, আমি তো ভিডিও রিলস করতেই বিজি ছিলাম। আর এদিকে দেখো মাম্মাম সুন্দর শুয়ে গেছে, আমি ভিডিও করছিলাম, মাম্মামও ডান্স করছিল। তো এখন একটু শুয়ে আছে, মানে কখন কি মন চায় তখন সেটাই করে। আর জানো তো দেখো এই হেয়ার বেলটা না মাম্মাম বাড়ি থেকে নিয়ে যায়নি, বুঝলে, তো ওখান থেকে আমরা হেয়ার বেল কিনেছিলাম। তো তারপর জানো তো যখন আমরা মুভি দেখে আসি বাড়িতে তখন হেয়ার বেলটা ছেড়ে এসেছি। মানে এরকম মাম্মাম ঘুমিয়ে গেছিলো, মানে কত কিছু নেবো একসাথে বলো তো, এই জলের বোতল এটা ওটা। আর তারপরে কি করেছি, ওটা রেখেই চলে এসেছি। তারপর মাম্মাম যখন ঘুম থেকে উঠেছে তারপরে আমি বলছি যে তোমার হেয়ার ব্যান্ডটা আমরা রেখে চলে এসেছি। বলছে কেন, নিয়ে আসতে পারতে। আমি বলছি আবার কিনে দেবো, ঘুরতে যাবো না আমরা, তখন আবার কিনে দেবো। আর এখানে দেখো লাইটিংগুলো কি সুন্দর লাগছে দেখতে, আমার তো দারুণ লাগছিল, কি সুন্দরই। আর এইদিকে দেখো কত বড় একটা আয়না, মানে খুব ভালো লাগছিল দেখতে, ঠিক না বলো? তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমরা মুভি দেখতে থাকি। আর তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।